বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, সেই প্রশ্নগুলো কি? দেখো বন্ধুরা, সবার কাছেই এখন চিন্তার বিষয় পরীক্ষা কবে হতে পারে, পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় কত নম্বর পেলে পাস করা যাবে, ইত্যাদি ইত্যাদি। এসব নানা বিষয় কিন্তু তোমাদের মাথায় এখন খেলছে। তো এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে বন্ধুরা, আলিপুরদুয়ার, মালদা, উত্তর চব্বিশ পরগনা জেলায় আবেদন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই জেলার পরীক্ষা কবে হবে তার সম্ভাব্য তারিখ সম্পর্কে আজকে আমরা জানব। এর পাশাপাশি পরীক্ষায় কাট অফ কত থাকবে, অর্থাৎ পরীক্ষায় কত নম্বর পেলে তোমরা পাস করতে পারবে তার ধারণাও কিন্তু আমরা নেব। তো চলো আমরা এক এক করে সব কিছু বিষয় দেখে নিই। প্রথমেই আমরা বন্ধুরা কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছিল কবে এবং আবেদন শেষ হয়েছিল কবে সে সম্পর্কে জেনে নিই, কারণ এর উপরই নির্ভর করছে সম্ভাব্য তারিখ, অর্থাৎ পরীক্ষার সম্ভাব্য তারিখটি কিন্তু নির্ভর করছে। তো দেখো, আলিপুরদুয়ার জেলায় আবেদন শুরু হয়েছিল 20 তারিখে ফেব্রুয়ারি মাসের এবং আবেদন শেষ হয়েছিল মার্চ মাসের 20 তারিখ, অর্থাৎ সম্পূর্ণ এক মাস এই আবেদন প্রক্রিয়া চলেছিল। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত আবেদন চলেছিল এবং এখানে পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল। তো এখানে পরীক্ষার সম্ভাব্য তারিখ কী ছিল? 30/6/2024, অর্থাৎ জুন মাসের 30 তারিখে কিন্তু একটি সম্ভাব্য তারিখ রয়েছে আলিপুরদুয়ার জেলায় আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার। তাহলে আমরা আলিপুরদুয়ার জেলার কিন্তু সম্ভাব্য তারিখ পেয়ে গেলাম। তো এবারে মালদা জেলায় এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় কবে নাগাদ এই পরীক্ষা হবে? তো দেখো, আবেদন প্রক্রিয়া আমাদের চলেছিল মালদা জেলায় 1/3/2024 থেকে 31/3/2024, অর্থাৎ সম্পূর্ণ মার্চ মাস ধরে এই আবেদন প্রক্রিয়া চলেছিল। এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু প্রায় একই সময় আবেদন প্রক্রিয়া চলেছিল, মার্চ মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত। তাহলে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় একই সময়ে আবেদন প্রক্রিয়া চলেছিল এবং আলিপুরদুয়ার জেলায় কিন্তু মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার থেকে প্রায় 2 সপ্তাহ আগেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং শেষও হয়েছিল। তাহলে বন্ধুরা, মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার থেকে 2 সপ্তাহ আগেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সম্ভাব্য তারিখ যেহেতু 30/6/2024, তাই আমাদের মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলার সম্ভাব্য তারিখ থেকে প্রায় 2 সপ্তাহ পিছিয়ে আমরা ধরতে পারি, অর্থাৎ জুলাই মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু অবশ্যই তোমরা ধরে নিতে পারো, অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। তো হাতে মোটামুটি আর খুব বেশি নেই, এখানে 2 মাসই আমরা ধরি। তো অবশ্যই তোমাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু একেবারে আত্মস্থ করতে হবে, তাহলেই তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে। তো এবারে এই পরীক্ষায় তোমাদের কাট অফ কত থাকবে, অর্থাৎ পরীক্ষায় কত নম্বর পেলে তোমরা পাস করতে পারবে, সেই বিষয়ে চলো আমরা একটু ধারণা নিয়ে নিই। এখানে দেখো বন্ধুরা, মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা হয়েছিল সেখানে প্রাপ্ত যে নম্বর তার একটি তালিকা এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ওবিসি এ, ওবিসি বি, আনরিজার্ভড, এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের নাম্বার বিবেচনা করে তোমরা মোটামুটি কত নম্বর পেয়ে পাস করতে পারবে সেই বিষয়ে একটু ধারণা চলো আমরা নিয়ে নিই। তো দেখো, এখানে প্রথমে আনরিজার্ভড ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা রিটেন এক্সামে কত পেয়েছিল সেই বিষয়ে একটু দেখে নিই। দেখো, আনরিজার্ভড ক্যাটাগরিতে প্রথমেই রয়েছে মৌত্রিষা কর্মকার, এখানে দেখো রিটেন এক্সামে পেয়েছে 76। এরপর দেখো 78, 76.5, 73, 73,
74.5, ঠিক আছে, 72, 73, 76, 74.5, 70.5.5, ঠিক আছে। তাহলে মোটামুটি আনরিজার্ভড ক্যাটেগরিতে যারা ছিল তাদের আমরা ধরে নিতে পারি 73 কিন্তু পেতেই হবে, অর্থাৎ 70+ পেলেই হবে না, এখানে 73+ নম্বর পেয়েই কিন্তু পাস করতে হবে রিটেন এক্সামে, তাহলেই কিন্তু ভাইবা ভোকে ডাক পাবে। তো দেখো এখানে ভাইবা ভোকে যারা ডাক পেয়েছে তাদের এখানে ইয়েস উল্লেখ করা রয়েছে এবং ভাইবা ভোকে কত পেয়েছে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো মোটামুটি দেখো ভাইবা ভোকে কত করে নম্বর দিয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। 7, 4.50, 5.25, 8.25, 7, 5.25, 5.75, ঠিক আছে। যে যেমন ভাইবা ভোগ দেবে সে তেমন কিন্তু পাবে। তো এরপরে আমরা ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটেগরির ক্যান্ডিডেটরা কত নম্বর পেয়ে পাস করেছে দেখে নিই। তো দেখো এখানে ওবিসি এ এবং ওবিসি বি মিলেমিশে রয়েছে। তো দেখো 72, 72.5, 72.5, 73, 68.5, 70.5, 69.5, 67, 71, 67.5। তো দেখো বন্ধুরা ওবিসি এ এবং ওবিসি বি মোটামুটি কিন্তু নম্বরের কোনো হেরফের এখানে নেই। তো আমরা এখানে ধরে নিতে পারি যে 65+ নম্বর কিন্তু পেতে হবে রিটেন এক্সামে, তাহলেই তোমরা পাস করতে পারবে। দেখো বন্ধুরা পরের পেজে ওবিসি এ এবং ওবিসি বি উল্লেখ করা রয়েছে, এখানেও কিন্তু মোটামুটি একই নম্বর রয়েছে 68, 70.5, 68, 71.5, 68.5। তাহলে মোটামুটি 65+ পেতে হবে, অর্থাৎ তারও উপরে পেতে হবে, তাহলে কিন্তু পাস করতে পারবে। এবারে দেখো রয়েছে শিডিউল কাস্ট। তো দেখো এখান থেকে শিডিউল কাস্ট শুরু হয়েছে 66.5, 62, 62.5, 64, 64.5। আমরা আরও যদি নিচের দিকে যাই দেখো বন্ধুরা এখানে শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের উল্লেখ রয়েছে শুধুমাত্র 59, 58, 57.5, 54। তাহলে এখানে দেখো সবচেয়ে কম রয়েছে 54, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটরা সবচেয়ে কম রয়েছে 54 মার্কস রিটেন এক্সামে। তো তাহলে আমরা এখানে 54 সবচেয়ে কম পেলাম, অর্থাৎ তোমাদের কিন্তু 55 পেতেই হবে। শিডিউল কাস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে 55 কিন্তু রিটেন এক্সামে পেতেই হবে, তাহলে কিন্তু পাস করতে পারবে। এবারে যদি আমরা শিডিউল ট্রাইবস দেখি বন্ধুরা, দেখো এখানে 44.5, এরপরে দেখো 40 এবং এখানে দেখো 36.5। তাহলে মোটামুটি 35+ নম্বর পেলেই কিন্তু যারা শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট রয়েছে তারা এই পরীক্ষায় পাস করতে পারবে, অর্থাৎ রিটেন এক্সামে পাস করতে পারবে এবং ভাইবা ভোকে ডাক পাবে। তো তাহলে মোটামুটি কিন্তু আমরা ধারণা একটি পেয়েই গেলাম। তো আবার দেখো বন্ধুরা এখানে ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটেগরিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা চলো পরবর্তীতে কাট অফ দেখে সব কিছু বলে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা মুর্শিদাবাদ জেলায় রানীনগর 1 ICDS প্রজেক্টের আন্ডারে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল সেখানে কাট অফ কত নেমেছিল। তো দেখো এখানে আনরিজার্ভড ক্যাটেগরির কাট অফ নেমেছিল 73, অর্থাৎ যারা যারা আনরিজার্ভড ক্যাটেগরিতে রয়েছে অবশ্যই কিন্তু 73+ পেতে হবে, অর্থাৎ 75 এখানে তোমরা ধরে নিতে পারো পেতে হবে 90 এর মধ্যে, তাহলেই কিন্তু পাস করতে পারবে। এরপরে দেখো আনরিজার্ভড ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটেগরির কাট অফ নেমেছে 35। এরপরে শিডিউলড কাস্ট দেখো 54, অর্থাৎ যারা যারা শিডিউল কাস্ট ক্যাটেগরিতে রয়েছে অবশ্যই কিন্তু 55+ নম্বর পেতে হবে, তাহলেই পাস করতে পারবে। এরপরে শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটেগরি 33 কাট অফ নেমেছিল। শিডিউলড ট্রাইবস 36.50, অর্থাৎ মোটামুটি 35+, বা এখানে তোমরা 40 ধরতে পারো। যারা যারা শিডিউলড ট্রাইবস রয়েছে 40 নম্বর কিন্তু ধরতে হবে, তাহলে কিন্তু পাস করতে পারবে। ওবিসি এ বন্ধুরা কাট অফ নেমেছিল 67, অর্থাৎ
67 পেলেই কিন্তু পাস করতে পেরেছে। তো তোমাদের 70-র লক্ষ্যমাত্রা রাখতে হবে এবং ওবিসি বিও কিন্তু প্রায় সমান সমান। তোমাদের লক্ষ্যমাত্রা রাখতে হবে 70 মার্কস, অর্থাৎ 90-এর মধ্যে 70 মার্কস পেতে হবে, তাহলে কিন্তু পাস করতে পারবে। এবং পিডব্লিউডি অর্থাৎ পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এদের কাট অফ নেমেছে 46.50, তাহলে মোটামুটি 50 কিন্তু লক্ষ্যমাত্রা রাখতে হবে, তাহলে কিন্তু পাস করতে পারবে। তো বন্ধুরা, এই হলো কাট অফ। তো তোমাদের আলিপুরদুয়ার, মালদা, উত্তর 24 পরগনা জেলার জন্যও কিন্তু এরকমই নম্বর পেতে হবে, তাহলে পাস করতে পারবে। তাহলে আনরিজার্ভড মোটামুটি 75, শিডিউল কাস্ট 55+, এসটি 40 ধরতে হবে, অর্থাৎ 40 নম্বর। তারপরে ওবিসি এ 70 মার্কস, ওবিসি বি 70 মার্কস এবং পিডব্লিউডি 50 মার্কস পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবে। তাহলে বন্ধুরা, সেই মতো কিন্তু তোমাদের পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যেতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। বাজারে যে সমস্ত বই পাওয়া যায় সেই সমস্ত বই কিন্তু তোমাদের সংগ্রহ করে সেগুলোকে অবশ্যই চর্চা করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।